আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে আমার ভাইয়ের আগদের প্রোগ্রাম, তাই বিকালবেলা আমি পার্লারে যাব, শাড়ি পরবো, একটু চুল বাঁধবো। আর আমার এত সুন্দর মেহেন্দির কালার আসছে কি বলবো, অনেক দিন পর অনেক সুন্দর একটা মেহেন্দির কালার আসছে। এটা ছিল একটা অর্গানিক মেহেন্দি। এরপর পার্লার থেকে আমি চুলটা আর শাড়িটা পরে চলে আসলাম। মেকআপ আমি নিজে করেছি, আমি নিজে নিজে যেভাবে করতে পারি ওভাবে করে নিয়েছি, তাই মেকআপটা আমি পার্লারে করিনি। আর আমরা দুই বোন কিন্তু সেম সেম শাড়ি পরেছি। এই শাড়িটা আমার বোনের হাজব্যান্ড আমার বোনকে যখন নিয়ে দিয়েছিল, আমাকেও একটা শাড়ি গিফট করেছিল, সেজন্য শাড়িটা কিন্তু অনেক সুন্দর। এখন আমরা সবাই মিলে বাসা থেকে বের হয়ে যাব ভেন্যুর উদ্দেশ্যে। মানে আমরা এখন কমিউনিটি হলে চলে যাব, যেখানে ভাইয়ের প্রোগ্রাম, ওখানে চলে যাচ্ছি। কারণ আমাদেরকে বলছে সবাই আগে চলে যেতে। এখন আমরা এতই আগে পৌঁছে গেছি ওখানে, আমরা যাওয়ার পর দেখব মানে কেউ এখনও আসেইনি, এটা কোনো কথা। তারপর আমি কী করলাম, একটু সুন্দর করে পুরো ভেন্যুটা একটু হালকা পাতলা ভিডিও করে নিলাম। যেহেতু আগদের প্রোগ্রাম, তাই ছোট একটা কমিউনিটি হলে প্রোগ্রামটা হয়েছে। এরপর আমার খালামণিরা সবাই আস্তে আস্তে শুরু করলো, মানে আমার ছোটো খালামণি আসছে, ওর আমরা মিলে একটু ভিডিও করলাম। এরপর আমার কাজিনরা সবাই এক একই চলে আসলো, সবাই মিলে আমরা মানে কথা বলতেছিলাম। কিন্তু ছেলে আর ছেলের মা এখনও আসেনি। এরপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো। আমার খালামণিরা, মেজো খালামণির মেয়ে, ওদের শ্বশুরবাড়ির মানুষের খাওয়ানো সবাইকে শুরু করলো। সব তো আমরা নিজস্ব মানুষ। এরপর চলে আসলো জামাই, মানে আমার ভাই চলে আসলো, বউ আগেই চলে আসছে। তা আমরা সবাই গেট ধরলাম। আর দেখেন আমার ছেলে কি করছে, সবাইকে স্প্রে মেরেও শেষ করে দিছে। মানে কিছু বলার নেই, আজকে কেউ কিছু বলে না। আর আমার বড় মামা দেখেন পকেট থেকে টাকা বের করছে, গেট ধরার টাকা আমাদেরকে দিয়ে দিছে, নিজেদের ঘরের টাকা নিজেদের কাছেই চলে আসলো। এরপর আমরা জামাইকে সুন্দর করে ফুল টুল দিয়ে মানে স্বাগতম জানালাম। আমাদের আত্মীয় স্বজন সবাই চলে আসছে। আর এত কী বলবো, আগদের প্রোগ্রামে এত মানুষজন ছিল, মানে দেখতে পারতেছি না। আর আমি এত ব্যস্ত ছিলাম, ভালো করে ভিডিও করারও সুযোগ পাইনি। এরপর জামাই বউকে একসাথে আমরা এখন স্টেজে উঠাবো। আর ওরা এমন একটা ফটোগ্রাফার ছিল, আমি আমার লাইফে এরকম ফটোগ্রাফার কখনোই দেখিনি। এত শ্যুট করছে, আমাদের অর্ধেক আত্মীয় স্বজন এমনিতেই চলে গেছে। আর একটা জায়গা এতক্ষণ করে স্টে করানো, আমি বুঝলাম না এটা কোন ধরনের ফটোগ্রাফার। আমি হয়তো লাইফে আমি এই ফটোগ্রাফার আমার জীবনের কখনোই আমি না আনি এরকম ফটোগ্রাফারকে। যাই হোক, তো আমরা সবাই মিলে এখন ওদেরকে স্টেজে উঠাই দিব। মানে ওরা এখন স্টেজে উঠবে দুইজন মিলে, খুব ভালো লাগে। আমরা দুইজনই, আমার কাজিন, মানে একটা আমার ভাই, একটা আমার বোন। এখন ওরা সুন্দর করে বসে দুজনকে আয়নার মধ্যে দেখবে। আসলে দেখে এত এক্সাইটমেন্ট লাগে, এত খুশি লাগছে তখন, কি বলবো, অনেক ভালো লাগতেছিল। দুজনেরই খুব সুন্দর, আল্লাহ ওদেরকে সবসময় ভালো রাখুক এই দোয়া করি, যেন ওরা সারা জীবন সুখে থাকে। আমরা হচ্ছে তিনজন মিলে ওদেরকে এই আয়নাটা দেখাইছি। ওরা নিজেরা খুব সুন্দর করে আয়না দেখে নিছে। আর এখনকার ছেলেমেয়েরা তো ভাই অনেক কী বলবো, অনেক ফাস্ট হয়। তো ওদেরকে কিছু বলে দিতে হয় না, ওরা নিজেরাই সব কিছু করে নিতে পারে। আর ওরা তো কাজিন সিস্টার, তো ওদেরকে এখন একটা কাবিনে সাইন টাইন করছে। এরপর সাইন করার পর আমরা সবাই মিলে চিন্তা করলাম একটু ভিডিও করে নিই। আসলে আমি কাউকে ভিডিও করতে দিলেই কেউ আমার ভিডিওটা সুন্দর করে করতে পারে না। আর মানুষজনের ভিড়ের মধ্যে কে কী ভিডিও করবে। এটা হচ্ছে জামাইয়ের মা, জামাইয়ের ভাই, জামাইয়ের বোন, কী বলে ভাই বাবা, জামাই বলতে আমার ভাই, আর এটা হচ্ছে আমার ছেলে। এখন জামাইরা সবাই মিলে খেতে বসছে এত বড় টেবিলে। ভাই আমাদের জায়গা হলো না, তাও আমার ভাই আমার বোনকে ডেকে বলছে তুমি কোথায় বসবে। আমরা বললাম তুই চিন্তা করিস না, আমরা অন্য টেবিলে বসবো। তো আমরা সবাই মিলে আরেকটা টেবিলে বসেছিলাম। আর এখানে অনেকগুলো খাবারের আয়োজন ছিল, মাছ মাংস যা যা থাকে যাবতীয়। তো প্রোগ্রাম প্রায় শেষের দিকে দেখেন জামাই বউ বসে আছে দুইজন দুই পাশে, আর মাঝখানে ওদের বোনের জামাই। আর এখানে আমি আর আমার বোন ভাবলাম একটু ভিডিও করে নিই। এরকম যেটা রিচুয়াল থাকে, জামাইকে আর বউকে একটু দুধ খাওয়াই দেয়, তো ওগুলো দিয়ে খাওয়াই দিচ্ছে। আর জামাই বউ এখন নিজ দায়িত্বে নিজেরাই মালাগুলো পরে নিবে। আমরা বললাম তোমরা নিজেরাই পরে নাও, আমরা তোমাদেরকে পড়াতে পারবো না, তোমরা নিজেরাই নিজ দায়িত্বে পরে নাও। এটা দেখে আমরা হাসতেছিলাম। এখনকার যুগে আসলে এরকম ছেলে পাওয়া খুবই মুশকিল। আমার ভাই সবার জন্য ফ্লাওয়ার এনেছিল। মাদের জন্য এনেছিল ডেইজি, আর বউয়ের জন্য এনেছিল গোলাপ।
মানে রোজ। তো ও বললো কি শুধু আমি আমার বউকে ফুল দিব না, আমি কিন্তু আমার মাদেরকেও ফুল দিব। দেখেন কি সুন্দর করে সবাইকে ফুল দিচ্ছে। আর দেখেন বউকে দিছে রোজ, বউর জন্য খুব সুন্দর করে বুকেট বানিয়ে নিয়ে আসছে। আমার জামাই আজকে 8 বছরও আমাকে একটা বুকেট দিল না, আর ও দেখেন বিয়ের প্রথম দিনে বউকে কত সুন্দর করে ফ্লাওয়ার দিল। মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলবো আর। এখন আমরা সবাই মিলে কেকটা কাটলাম, কেক কেটে সবাইকে আমরা একে একে খাওয়া দিচ্ছি। ওর ফ্রেন্ডরা ছিল, আমরা ছিলাম, ওর ফ্রেন্ডরাও মাশাল্লাহ অনেক ভালো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওর সাথে ছিল। এগুলো আমার কাজিনরা। আর দেখেন বউ কি সুন্দর করে কেক খাচ্ছে। আর আমার ছেলের কথা কি বলবো, আমার ছেলে নাকি 2 বছর পর বিয়ে করবে, তাই সবাই দেখেন ও মালাটালা পরে বসে আছে। সবাই দোয়া করবেন যাতে আমি 2 বছর পর ওর জন্য খুব ভালো একটা মেয়ে দেখে ওকে বিয়ে করাইতে পারি। আর আমার মা সবসময় ওকে নিয়ে যাচ্ছে সব জায়গায়। তো আমরা এখন চলে আসলাম আমাদের বাসায়, যেহেতু আমরা বউ উঠাই নিব না, বউর বাসায় চলে যাবে, জামাই জামার বাসায় চলে যাবে, এটা ছিল আগের প্রোগ্রাম। আর আমরা সন্ধ্যা 6টায় দেখেন মেকআপ করছি নিজেরা, বাট এখন হচ্ছে রাতের 1টা পর্যন্ত আমাদের মেকআপ খুব ভালো আছে। আল্লাহ হাফেজ।